আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, কিন্তু স্বাস্থ্য ভবন পৌঁছানোর আগেই দিকে দিকে তাদেরকে আটকে দেওয়া হয়। সেক্টর 5 এর ছবি দেখতে পাচ্ছেন। ধরপাকড় যখন শুরু হয়েছিল, অর্থাৎ আশাকর্মীদের আটক করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় ছবি দেখেছি। অন্যদিকে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন আশাকর্মীরা। এই মুহূর্তে সেক্টর 5 এর ছবি দেখতে পাচ্ছেন। আবারও ধরপাকড় সেখানে শুরু হয়েছে। পুলিশে জয়লাভ স্বাস্থ্য ভবন চত্বর। বনগা স্টেশনের ছবিটাও আপনাদের সামনে রাখবো, যেখানে জিআরপির তরফে আটকে দেওয়া হয়েছে। ট্রেনে ওঠার মুহূর্তে দরজা আটকে দাঁড়ালো জিআরপি। একেবারে লেন লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন আশাকর্মীরা। বনগা স্টেশনে রেল লাইনে বসে বিক্ষোভ আশাকর্মীদের। তাদেরকে ট্রেনে ওঠার সময় বাধা দেওয়া হয়। কি পরিস্থিতি তৈরি হয়েছিল একবার জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেবস্মিতা, আশাকর্মীরা আজকে কলকাতায় আন্দোলনের জন্য বনগা জংশন স্টেশনে সকাল থেকে জড়ো হতে শুরু করে এবং তারপরই তাদের অভিযোগ জিআরপির পক্ষ থেকে তাদেরকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। তারা বারবার বলেন যে তারা টিকিট কেটে ট্রেনে করে কলকাতা যাবেন, সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতা হস্তক্ষেপ করেছে জিআরপি, এমনটাই তাদের অভিযোগ এবং তাদেরকে আটকে দেওয়া হয়। এরপরে একে একে আশাকর্মীরা বনগা জংশন স্টেশনে জড়ো হতে থাকেন। একটা সময় তারা রেল লাইনের উপর বসে পড়তে চেষ্টা করেন, সেই সময় জিআরপির আধিকারিকরা তাদেরকে সরিয়ে দেয়। এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং জিআরপির তরফ থেকে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে সড়ক পথে বাসে করে কলকাতা পৌঁছতে, কিন্তু ন্যূনতম দূরত্ব রেল পথেই। সেই কারণে বনগা জংশন স্টেশন থেকেই তারা যাবার কর্মসূচি নিয়েছিল এবং সকাল থেকে তারা দূর দূরান্ত থেকে বাগদা, গাইঘাটা, বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে তারা এসে জড়ো হতে থাকেন বনগা জংশন স্টেশনে, কিন্তু তাদেরকে জিআরপির পক্ষ থেকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। এরপর তারা ক্ষোভে পেটে পড়েন। এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছেন, দফায় দফায় তারা লাইনের দিকে এগিয়ে যাচ্ছেন, ট্রেন অবরোধের চেষ্টা করছেন। এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সমীরণ, অনেক ধন্যবাদ। অর্থাৎ বনগা স্টেশনে রেল লাইনে বসে বিক্ষোভ আশাকর্মীদের, দিকে দিকে আশাকর্মীদের আটকে দেওয়া হচ্ছে, ঠিক যে কারণে, অর্থাৎ স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে আজ তাদের। স্বাস্থ্য ভবনের কি ছবি, একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। ঝিলম, একদমই এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেটের সামনে রয়েছি আমরা। এতক্ষণ আমাদেরকে যেটা বলা হয়েছিল এই অঞ্চলে না আসার কথা, তবে এখন দেখা যাচ্ছে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য ভবনের গেটের সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছ, আমার সহকর্মী সন্দীপ পাল দেখাচ্ছে, গেট খোলা থাকলেও ঠিক গেটের ডায়ে বাঁয়ে একটি 100 মিটার থেকে 200 মিটার অবধি সব জায়গায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। আমার সহকর্মী যেটা দেখাচ্ছে যে টেকনো মোড় থেকে যে রাস্তাটা, নবদিগন্তের অফিস থেকে যে রাস্তাটা আসছে, সেখানে ব্যারিকেড করা হয়েছে, লৌহ কপাট, সেখান দিয়ে যাতে কেউ গলে না আসতে পারে, কোনো গাড়ি না আসতে পারে তার বন্দোবস্ত করা আছে। যানবাহন চলাচল একদম বন্ধ করে দেওয়া হয়েছে এই দিকটায়। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তর এবং এখানে যারা রয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কর্মী বা তারা আধিকারিক, তাদের যাদের গাড়ি রয়েছে গাড়ি আটকে দেওয়া হচ্ছে, তবে তাদের আই কার্ড দেখে ভেতরে আসতে দেওয়া হচ্ছে। এইটা একদিকের দৃশ্য। এখানে এখন অবধি কোনো আশাকর্মী এসে পৌঁছতে পারেননি। তাদেরকে, যেটা সন্দীপ বলছিল এর কিছুক্ষণ আগে, তাদেরকে সেক্টর 5 এর যে টেকনো মোড় সেই জায়গাটায় আটক করা হয়েছিল, বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে এই অঞ্চলে আমরা কোনো আশাকর্মীদের আসতে দেখছি না, যদিও তারা দাবি করছেন যে তারা 12:30 নাগাদ আসবেন। তবে আমার সহকর্মী সন্দীপ পালকে দেখাতে বলবো, এই যে গেট, এই গেটের ঠিক অপর প্রান্তে বেনফিশ মোড়, যেটাকে এখানে সাধারণত বলা হয়ে থাকে, সেই বেনফিশ মোড়েও যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকলেও প্রচুর পুলিশ কর্মীরা রয়েছেন এবং সেখান থেকে যারা আসছেন তারা আই কার্ড দেখিয়েই ভেতরে আসছেন। পুরো জায়গাটা এখানে যানবাহন চলাচল যেমন নিয়ন্ত্রিত, মানুষও যাদেরকে আসতে দেওয়া হচ্ছে শুধুমাত্র এখানে যাদের অফিসে কাজ করছেন বা নির্দিষ্ট কাজ আছে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।